नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर काछे शेयर करब किभाबे आपनारा गैस ना जालिए डाल खूब सहजे सेদ্ধ करे निते पारबेन। मटिन यदि टुकरो हये जाय सेक्षेत्रे आपनारा किभाबे स्टैंड छाड़ाई मटिन जालिए निते पारबेन। थार्मोकोल फेले ना दिए आपनारा किभाबे व्यवहार करबेन। दूध खेले गैस एसिडिटी बुक জ্বালা करले एमन किभाबे आपनारा दूध खाबेन। এইভাবে করে চার্জারের মধ্যে প্লাস্টিক দেবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা ব্রেডের প্যাকেট। ব্রেড আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে অনেক সময় দেখবেন 2 থেকে 3টে ব্রেড যদি থেকে যায় কোনো কারণে খাওয়া না হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় ব্রেডগুলো অনেকটাই শুকিয়ে যায় এমনকি শক্ত হয়ে যায়। তখন এই ব্রেডগুলো কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না, তখন ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আপনারা এই ব্রেডগুলো ফেলে না দিয়ে কিভাবে আবারও ব্যবহার করবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো আমি এই ব্রেডগুলো হাতের সাহায্যে এইভাবে করে যতটা সম্ভব টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচিরও ব্যবহার করতে পারেন। তো একদমই যে ছোট ছোট টুকরো করতে হবে তা কিন্তু মানে নেই, যতটা সম্ভব টুকরো করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব ব্রেডগুলোই কিন্তু এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার জার। যে ব্রেডগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কিন্তু ব্রেডটাকে গুঁড়ো করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্রেডের গুঁড়োটা কিভাবে ব্যবহার করবেন। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা ব্রেডটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ব্রেডের গুঁড়োটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলার দিকে বসে যেতে পারে। এইভাবে করে 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন আমরা বাড়িতে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে আমাদের ব্রেড ক্রাম্বসের প্রয়োজন হয়। আমরা কিন্তু টাকা খরচ করে ব্রেড ক্রাম্বস কিনে নিয়ে আসি। সেক্ষেত্রে আপনারা ব্রেডগুলো ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। আর যদি অনেকটা পরিমাণের বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যে কোনো কৌটো বা জারের মধ্যে কিন্তু স্টোরও করতে পারেন। অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকে আর ব্যবহার করতেও পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা থার্মোকোলের টুকরো। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কিনে থাকি, বিশেষ করে ইলেকট্রনিক্সের জিনিসপত্র, তার সাথে দেখবেন এই ধরনের থার্মোকোল দেওয়া থাকে। তো সেখান থেকে একটা টুকরো আমি কেটে নিয়েছি। তো এই থার্মোকোলগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা ডবল টেপের টুকরো। তো সেটাকে এর মধ্যে লাগিয়ে দিয়েছি, কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি। এবার এটাকে আমরা লাগিয়ে দেব ফ্রিজের সাইডে। তো এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই কিন্তু সুচ সেফটি পিনের ব্যবহার করে থাকি। তো সুচ আর সেফটি পিন ব্যবহার করার পর অনেক সময় দেখবেন আমরা এদিক ওদিক রেখে দিই। তারপর যখনই আমাদের আবারও সুচ বা সেফটি পিনের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা খুঁজে পাই না। তো আপনারা এইভাবে করে একটা থার্মোকোলের মধ্যে যদি সুচ সেফটি পিন আটকে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন পরবর্তী সময় যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু খুব সহজে খুঁজেও পেয়ে যাবেন, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লাল শাক। শাক আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে অনেক সময় দেখবেন শাকটা যদি কোনো কারণে রান্না করা না হয়ে থাকে 1 থেকে 2 দিন আমাদের বাড়িতে থেকে যায়, সেক্ষেত্রে শাকের পাতাগুলো একদমই শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়া যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ কিন্তু একদমই ভালো হয় না।
তবে আপনারা বাড়িতে যদি শাক নিয়ে আসেন আর যদি দেখেন সেই শাক রান্না করা হয়নি বা হবে না কোনো কারণে, তখন আপনারা শাকগুলো কিভাবে রাখলে শাকটা একদমই টাটকা থাকবে তেমনই একটা টিপস শেয়ার করব। প্রথমে আপনারা শাকটাকে খুলে দেখে নেবেন শাকের মধ্যে কোনো ঘাস বা পচে যাওয়া পাতা আছে কি না। কেন কি শাকের মধ্যে যদি কোনোভাবে পচে যাওয়া পাতা থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন বাকি শাকটাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবশ্যই শাকটা একটু ভালো করে দেখে নেওয়া উচিত। তো অন্যদিকে আমি একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। এবার এই যে শাকটা রয়েছে, শাকের যে গোড়ার সাইডটা রয়েছে সেটাকে আমি এইভাবে জলের মধ্যে রেখে দেব। আপনারা যদি শাকটা এইভাবে করে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন শাকটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, কোনোভাবেই শাকটা শুকিয়ে যাবে না, আর এই শাক কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না। তো এই টিপসটা অ্যাপ্লাই করি, আপনারা অবশ্যই একবার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো ফল পাবেন। তবে যে জলটার মধ্যে আপনারা শাকটা রাখবেন 2 থেকে 3 দিন অন্তত চেঞ্জ করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি মশা তাড়ানোর জন্য অনেকেই কিন্তু মর্টিনের ব্যবহার করে থাকি। তবে মর্টিনগুলো যদি কোনোভাবে এইভাবে টুকরো হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন স্ট্যান্ড ছাড়া মর্টিনটা জ্বালাতে অনেকটাই কষ্ট হয়, ঠিকঠাকভাবে জ্বলেও না। সেক্ষেত্রে আপনারা কিভাবে মর্টিনের যদি টুকরো হয়ে যায় জ্বালিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা নেল কাটার কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে। তবে এই নেল কাটারটা কিন্তু আমি আর ব্যবহার করি না, অনেকটাই পুরনো হয়ে গেছে, সেই ধরনের নেল কাটার নিয়েছি। এবার এই যে মর্টিনের টুকরোটা আমি এইভাবে করে আটকে দিলাম। যদি আপনাদের ভেঙে যায় সেক্ষেত্রে স্ট্যান্ড ছাড়া জ্বালাতে অসুবিধা হলে আপনারা কিন্তু এইভাবে নেল কাটারটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা যখন পড়াশুনো করে দেখবেন পাখা চালানোর কারণে বই খাতা কিন্তু বারবার করে উঠতে থাকে, আর এরকম যদি বারবার হতে থাকে বাচ্চাদের কিন্তু পড়ার থেকে মনটা সরে যায়। সেক্ষেত্রে তারা কিন্তু আবার খেলাধুলো করতে শুরু করে, পড়তে ইচ্ছা করে না। তাছাড়াও ওদের অনেক সময় বিরক্তও লাগে বারবার করে যদি এইভাবে বই খাতা উঠতে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি একটা ক্লিপ। অনেক সময় দেখবেন আমরা বেশ কিছুদিন এই ক্লিপগুলো ব্যবহার করলে এইভাবে করে ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে এই ক্লিপগুলো আর কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো যে বইয়ের পাতাগুলো উঠতে থাকবে আপনারা কি করবেন, এই ক্লিপটা দিয়ে সাইডে এইভাবে আটকে রেখে দেবেন। এইভাবে যদি আটকে দেন তাহলে দেখবেন আপনারা যতই পাখা চালান না কেন দেখবেন বই খাতা কিন্তু কোনোভাবেই উড়বে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখন চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের সামনে। আমরা ফোন চার্জ দেওয়ার জন্য সকলেই কিন্তু ইলেকট্রিক বোর্ডের ব্যবহার করে থাকি। তবে যে জায়গার মধ্যে আমরা ফোন চার্জ দিই অনেকেরই দেখবেন তার আশেপাশে এমন কোনো জায়গা থাকে না বা হোল্ডার থাকে না যার মধ্যে আমরা কিন্তু আমাদের ফোনটা চার্জ দেওয়ার পর রাখবো। সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি, এভাবে চার্জারের ওপরে ফোনটাকে রেখে দিই। এইভাবে যদি রাখা হয় যদি কোনোভাবেই ফোনটা পড়ে যায় তখন কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা ফোন যখনই চার্জ দেবেন, ফোন চার্জ দেওয়ার সামনে কোনো কিছু জায়গা বা কোনো হোল্ডার না থাকলে কি করবেন, নিয়ে নেবেন একটা এই ধরনের প্লাস্টিক। তবে দেখে নেবেন যাতে করে প্লাস্টিকের মধ্যে হ্যান্ডেল থাকে। যে চার্জারের তারটা রয়েছে তারটার মধ্যেই আমি প্লাস্টিকটাকে এইভাবে পরিয়ে দিয়েছি। এবার অ্যাডাপ্টার মধ্যে এইভাবে আমি প্লাস্টিকের হ্যান্ডেলটাকে দিয়ে দেব। এবার আপনারা ফোনটা চার্জ দেওয়ার পর কি করবেন, প্লাস্টিকের মধ্যে যদি এইভাবে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফোনটা কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না। যদি আশেপাশে কোনো হোল্ডার না থাকে একটা প্লাস্টিকের সাহায্যে কিন্তু আপনারা এইভাবে করে ফোনটা চার্জ দিয়ে দিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এই ধরনের ছাঁকনি কিন্তু আমরা অনেকেই কম বেশি ব্যবহার করি। বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ছাঁকনিটার মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জমে যায়, বিশেষ করে যে নেটের অংশটা রয়েছে তার মধ্যে চায়ের পাতার গুঁড়ো আটকে গিয়ে জামও হয়ে যায়। তবে আপনারা এই চায়ের ছাঁকনাটা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ আর নিয়ে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল।
জল আঙুলের সাহায্যে এভাবে ঘষে নিয়েছি। তারপর চায়ের ছাঁকনির সাইডের মতো যে অংশগুলো রয়েছে তার মধ্যে কোলগেটটাকে প্রথমে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবার যে সাইডগুলো রয়েছে সেই সাইডেও এইভাবে দিয়ে দেব। তারপর যে নেটের মতো অংশটা রয়েছে চায়ের ছাঁকনির, সেটাতেও কিন্তু খুব ভালোভাবে ঘষে নেব। চায়ের ছাঁকনির যে নেটের মতো অংশটা রয়েছে অনেক সময় চায়ের পাতা দেখবেন জমে গিয়ে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা যদি এইভাবে একটু ভালো করে ঘষে নিই ব্রাশের সাহায্যে, সেক্ষেত্রে দেখবেন যে চায়ের পাতা আটকে যায় ছাঁকনির নেটের মধ্যে, সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। সাইডের অংশগুলোতে যদি দেখেন নোংরা জমে থাকে তাহলে একটা সেফটি পিন নিয়ে এইভাবে যদি ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন সব নোংরাই কিন্তু উঠে যাবে। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার এই যে চায়ের ছাঁকনিটা রয়েছে সেটাকে আপনাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে চায়ের ছাঁকনিটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। দুধ আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি, সেটা বাচ্চা হোক কি বড়রা। অনেকেই দেখবেন দুধ খেতে আমরা খুবই পছন্দ করি, তবে অনেক সময় দেখা যায় দুধ খাওয়ার পর বুক জ্বালা করে, গ্যাস অম্বলের সৃষ্টি হয়। সেক্ষেত্রে অনেকেই দুধ খেতে পছন্দ করলেও আমরা কিন্তু দুধ খেতে পারি না। তবে আপনারা দুধ খাওয়ার আগে কি করবেন, দুধটা যদি গরম থাকে সামান্য একটু ঠান্ডা করে নেবেন। তারপর নিয়ে নেবেন একদমই সামান্য পরিমাণের বিট লবণ, দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। বিট লবণ যে কোনো গ্যাস অম্বল দূর করতে খুব ভালো সাহায্য করে। তারপর যদি আপনারা দুধ খান দেখবেন আপনাদের গ্যাস বা অম্বলের সৃষ্টি হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মসুর ডাল। ডাল আমাদের অনেকেরই কিন্তু বাড়িতে হয়ে থাকে রান্না বান্না, তবে সকালের দিকে আমরা প্রত্যেকেই কিন্তু অনেকটাই কাজের ব্যস্ততার মধ্যে থাকি। তাছাড়াও আমাদের অনেকেরই কিন্তু বাচ্চাদের জন্য স্কুলে টিফিন করতে হয়, বড়দের টিফিন করতে হয়, আবার নিজেদেরও কিন্তু রান্না বান্না করতে। তবে গ্যাস ওভেনের প্রত্যেকটা ওভেনের মধ্যে যদি কোনো কিছু আমরা রান্না করে থাকি, সেক্ষেত্রে ডাল করতে তখন অনেকটাই অসুবিধা হয়। নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরোল। ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনারা এইভাবে করে হটপট বা ক্যাসরোলের মধ্যে দিয়ে দেবেন। আর নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল। জলটাকে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে লঙ্কা, পেঁয়াজ যা জিনিস দেওয়া সেটাকে দিয়ে দেবেন। আর হটপট বা ক্যাসরোলের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট রাখার পর আপনাদেরকে কিন্তু দেখাবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু 15 মিনিট আমি এইভাবে রেখেছিলাম, তবু অনেকটাই গরম রয়েছে। তবে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর ডাল ঘুটিরও প্রয়োজন হবে না, এতটা সুন্দর ডালটা আমার সেদ্ধ হয়েছে। আপনারা যদি মুগ ডাল বা অড়হর ডাল এইভাবে করে সেদ্ধ করতে যান, সেক্ষেত্রে এতটা সুন্দর কিন্তু সেদ্ধ হবে না, আধ সেদ্ধ হবে। মুসুর ডাল যদি এইভাবে সেদ্ধ করেন তাহলে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।